আসসালামু আলাইকুম। আমি আমার লাইফের একটা সিম্পল মোটিভেশনাল থিওরি তোমাদের সাথে আজকে শেয়ার করব। একটা না, দুইটা থিওরি আছে, যে দুইটা আমি মনে প্রাণে বিলিভ করি এবং এটা অনেক ছোটবেলা থেকে, স্টুডেন্ট লাইফ থেকে। হয়তোবা কথাগুলো আমি আগেও কিছু ভিডিওতে বলছি, বাট আজকে আমার মনে হয় এটা একটা সেপারেট ভিডিও হওয়া উচিত, ঠিক আছে? তো সেই থিওরিটা হলো, প্রথম যে থিওরিটা সেটা হলো বালতি থিওরি। ওকে, চলো আমরা দেখি যে এটা হলো একটা বালতি, এটাও একটা বালতি, ঠিক আছে? এই দুইটা বালতির মধ্যে একটা ডিফারেন্স আছে। ডিফারেন্সটা হলো এই বালতিটার মধ্যে ছিদ্র আছে তিনটা, ঠিক আছে? এবং এই বালতিটার মধ্যে ছিদ্র আছে একটা, দুইটা, তিনটা, চারটা, ছয়টা। এর তিনটা ছিদ্র, এর ছয়টা ছিদ্র, ঠিক আছে? তো যখন আমি এই বালতিতে পানি ঢালবো, পানি তো এদিক দিয়ে পড়বে, তাই না? পানি তো পড়বেই, এ নিয়ে কোনো সন্দেহ নাই আমাদের, রাইট? বাট এখানে আমি একটা কাজ করতে পারি, যে ধরো এই যে আমার পানি এখানে ইনপুট হচ্ছে, আমরা যদি এখন বালতি দুইটাকে ভর্তি করার কথা চিন্তা করি, আমরা এটা ধরে নিব যে আমার এই ছিদ্র বন্ধ করার কোনো ক্ষমতা নাই। তারপরেও কিন্তু ছিদ্র থাকা অবস্থায় বালতি ভর্তি করা যায়। কিভাবে ভর্তি করা যাবে বলো তো? জাস্ট আমি কি পরিমাণে পানি দিচ্ছি সেটা বাড়াই দিতে হবে, অর্থাৎ পানির ফ্লোটা, ইনফ্লোটা, এটা হলো কি, এটা হলো আউটপুট, তাই না? আউটপুট। তাহলে ইনপুটটা অনেক বেশি বাড়াই দিতে হবে, তাই না? যেহেতু আমি আউটপুটের এখানে আমার কোনো কন্ট্রোল নাই, বাট আমার কন্ট্রোল আছে ইনপুটে। তো যদি আমি ইনাফ পরিমাণে পানি ঢালি, তাহলে একদিক দিয়ে পানি পড়তে থাকবে, কিন্তু তারপরেও বালতিটা একটা সময় ভর্তি হবে, তাই না? তো এখন প্রশ্ন হইল, এই যে বালতিটা এই সাইডে যেটা তিনটা ছিদ্র, এখানে মোটামুটি কম গতিতে দিলেও বালতিটা ভর্তি হবে, তাই না? বাট যার ছিদ্র ছয়টা, তার মধ্যে কি পানির গতিটা আরো অনেক বেশি হইতে হবে, তার ইনপুটটা অনেক বেশি হইতে হবে। এখন থিঙ্ক অ্যাবাউট সামথিং, যে তুমিও একটা স্টুডেন্ট, এটা হলো একটা স্টুডেন্টের ব্রেন, এটা আরেকটা স্টুডেন্টের ব্রেন। এ হলো ট্যালেন্টেড স্টুডেন্ট, ঠিক আছে, বা প্রিভিলেজ স্টুডেন্ট, আর এ হলো অতটা ট্যালেন্ট নাই, আন্ডার প্রিভিলেজ একটা স্টুডেন্ট। তো তুমি লাইফে যেই জায়গায় থাকো, স্টুডেন্ট লাইফের, ঠিক আছে, পড়তে পারতেছো না, ম্যাথ পারো না, এই পারো না, ওই পারো না, এটা হচ্ছে না, ওইটা হচ্ছে না, পড়ার ইচ্ছা করতেছে না, হার্ড ওয়ার্ক করতে পারি না, বাট তোমার কি আদৌ এই ছিদ্রগুলো, ধরো অনেকের ব্রেনের ক্ষমতা, যে কেউ ম্যাথ বুঝতেছে না, এটা একটা ছিদ্র, কারো বাসার আর্থিক ক্ষমতা নেই, এটা আর একটা ছিদ্র। এগুলো হলো সবগুলো সেই ছিদ্রগুলোর এক একটা করে রিপ্রেজেন্টেশন। এখন কেউ যদি ভালো করতে চায়, তাকে কি চিন্তা করতে হবে? আমার এইখানে কোনো কন্ট্রোল নাই, আই হ্যাভ অনলি ওয়ান কন্ট্রোল, দ্যাট ইজ দ্য ইনপুট। আমি কত জোরে পানি দিতে পারবো। তো ও যদি 3 ঘন্টা পড়ে, আমি পড়বো 6 ঘন্টা। ও যদি একটা বই পড়ে, আমি পড়বো 3টা। ও যদি 10টা এমসিকিউ সলভ করে, আমি করবো 100টা। ও যদি একটা ম্যাথ করে, আমি ম্যাথ করবো 10টা। ও ম্যাথ বুঝে করবে, আমি ম্যাথ মুখস্থ করবো। ও ইংলিশ মডেল দিবে একটা, আমি ইংলিশ মডেল দিব 10টা। আলটিমেটলি সামডে আমার বালতিটাও ভর্তি হবে। এই বেসিক ডিফারেন্সটা মনে রাখবা, যে অ্যাজ এ হিউম্যান বিং আমরা প্রত্যেকে ডিফারেন্ট, প্রত্যেকের বালতি আলাদা, প্রত্যেকের বালতিতে ছিদ্র সংখ্যা আলাদা। আমরা বালতির ছিদ্র কখনো ঠিক করতে পারবো না। আমার লাইফের অন্য কোনো জায়গায় আমার কন্ট্রোল নাই যে আমার ব্রেন কতটা ফাস্ট হবে, বাট আমি কন্ট্রোল করতে পারবো আমার এফোর্ট, আমার পরিশ্রম। আমার পরিশ্রম আমাকে ডিফাইন করবে যে আমি কত দূর যাব এবং কত দ্রুত যাব। এবার আসো আমরা একটা সেকেন্ড থিম তোমাদেরকে দেখাই। এই থিমটা আরো ইন্টারেস্টিং। এটা হলো একটা গ্রাফ পেপার, এই যে এটা হলো এক্স অ্যাক্সিস, এটা হলো ওয়াই অ্যাক্সিস। তো একটা সরলরেখা আমরা আর্ট করব। সরলরেখাটা তো আমরা জানি, সরলরেখার সমীকরণটা এই যে এরকম। এইটা হলো আমাদের সি অংশ, এটার ঢালটা হলো গিয়া এম ঢাল, এম হলো ঢাল। তাহলে এই সরলরেখাটার সমীকরণ হয়ে যায় y ইজ ইকুয়ালস টু হলো mx প্লাস সি। হ্যাঁ, তো y ইজ ইকুয়ালস টু mx প্লাস সি। এই জায়গায় আমাদের y কি? y হলো আমার আউটপুট, ঠিক আছে, এবং x কি? আমাদের ইনপুট। তো এই যে m আর এই যে c, এই m আর c এর ডিফারেন্সের কারণে কিন্তু আমার সরলরেখাটা হইতে পারে, এরকমও হইতে পারে, এরকমও হইতে পারে, বিভিন্ন রকম ডিফারেন্সের কারণে বিভিন্ন রকম সরলরেখা আসবে। তো আমাদের প্রত্যেকের লাইফের এই m আর c টা ডিফারেন্ট। এই m আর c টা হলো প্রিভিলেজ। তো দুইটা সরলরেখা চিন্তা করি, একটা হলো y ইজ ইকুয়ালস টু হলো 2x প্লাস 3, আর একটা হলো y ইজ ইকুয়ালস টু হলো 4x প্লাস 7, ঠিক আছে? তো এই যে দ্বিতীয় যে ব্যক্তি, এই ব্যক্তি হলো খুবই মেধাবী ব্যক্তি, ঠিক আছে, খুবই ট্যালেন্টেড, ভেরি স্ট্র্যাটেজিক্যাল, ভালো ফ্যামিলির, ভালো প্রিভিলেজ আছে। আর এই দ্বিতীয় ব্যক্তি হলো একটু দুর্বল, বুঝে না খুব একটা, অত প্র্যাকটিক্যাল মাথা নাই। বাট ধরো আমার হাতে কি এই ওয়াই কন্ট্রোল করার, 2 আর 3 চেঞ্জ করার কোনো ব্যাপার আছে? না, এই দুইটাই হলো আমার ধ্রুবক।
এই দুইটাই কি আমার কমপ্লিটলি ধ্রুবক, এটা আমার কন্ট্রোলে নাই, এটা সৃষ্টিকর্তা আমাকে দিয়ে দিয়েছে, এটা কন্ট্রোল করার ক্ষমতা একমাত্র সৃষ্টিকর্তার আছে, তাই না? বাট আমার হাতে কোনটা আছে এই টোটাল ইকুয়েশনের মধ্যে? ওয়ান থিং কি আমি কন্ট্রোল করতে পারবো, দ্যাট ইজ জাস্ট এক্স। এইটা একমাত্র আমার কন্ট্রোলে আছে। তো আমার পরিশ্রম, আমার এফোর্ট, আমার স্পৃহা, আমার জেদ, আমার ইন্ডেভার সব কিছু কিন্তু এই এক্স এর মধ্যে, এর বাইরে আমি লাইফে কিচ্ছু কন্ট্রোল করতে পারি না। তো এখন ও যদি ধরো আমার এক বন্ধু 6 ঘন্টা কাজ করছে, এই যে মেধাবী বন্ধু, 4 × 6 24 × 7 হলে এর আউটপুট চলে আসছে 31। এখন ও 6 ঘন্টা কাজ করছে, এই নিয়ে কোনো সন্দেহ আমার নাই, ওর কাছাকাছি আমি কাজ করতে পারতেছি না। বাট এখন ধরো আমি যদি 2x + 3 চিন্তা করি, আমি ধরো সে টু সে এবার 15 ঘন্টা কাজ করলাম, আমার তাহলে আউটপুট কত হয়ে গেল? 33। আমি ওকে হারাই দিছি। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমার কাছে লাইফের ইকুয়েশনটা এরকমই সিম্পল, যে ও 10টা ভিডিও বানাক, আমি 50টা বানাবো, আমার ভিউ কম হোক সমস্যা নেই, 50টা ভিডিও তো। ও বেশি, ও অফিসে টাইম দেয় 4 ঘন্টা, আমি দেবো 8 ঘন্টা। তুই ম্যাথ করবি একটা, ম্যাথ করবো 10টা। তুই যা করবি, তুই আমাকে জাস্ট একটা জায়গায় বিট করতে পারবি না, সেটা হলো আমার ওয়ার্ক এথিক। এই জায়গায় আমি সাইকো, মানসিক রুগী, আমি মরার আগে পর্যন্ত কাজ করব। এই মেন্টালিটি নিয়ে যদি আগাও, লাইফে কোনো জায়গায় আটকাবা না, সর করে পার হবা। আর যার মাথার মধ্যে এই আফসোসটা থাকে, আল্লাহ আমার এমের মান কেন ভালো না, আমার ভাগ্য কেন ভালো না, আমার ব্রেন কেন ভালো না, আমার লাইফে কেন এত প্রবলেম, এগুলোতে তোমার কোনো কন্ট্রোল নাই। ইউ অনলি হ্যাভ দ্য কন্ট্রোল ওভার ইয়োর ওয়ার্ক এথিক, ওভার ইয়োর ডেডিকেশন, ওভার ইয়োর ফোকাস। তো লাইফের প্রবলেম লাত মারে জানলা দিয়ে বের করে দাও, দরজা দিয়ে পরিশ্রমকে ঢুকাও। এটাই হলো আমার এই ভিডিওর মূল বার্তা। যারা একাডেমিক্যালি স্ট্রাগল করতেছো, যারা পিছায় আসো, মনে রাখবা তোমার দিকে মানুষের চোখ আরও বেশি পড়বে যখন তুমি তোমার গল্প বলবা, যে আমি দুর্বল ছিলাম, আমি পিছায় ছিলাম, আমার এই ছিলাম ওই ছিলাম, বাট আমি এখানে আসছি। কেন 1 কোটিপতির ছেলে মেডিকেলে চান্স পেলে মানুষজন খুব একটা দাম দেয় না, কিন্তু কাঠুরের ছেলে মেডিকেলে চান্স পেলে দাম দেয়? কেন? কারণ ও ওর লাইফের এম আর সিকে অতিক্রম করছে, ও ওর বালতি ছিদ্রকে অতিক্রম করছে, ও জাস্ট ওর ইনপুটটা বাড়াইছে। সো বি দ্যাট গাই, বি দ্যাট গার্ল, নিজের যাতে একটা স্টোরি থাকে ইন ফিউচারের জন্য। আর এরকম মেন্টালিটি কিন্তু গড়ে ওঠে না একদিনে। মেন্টালিটি যদি গড়াইতে চাও, আমার একটা কোর্স আসছে নতুন, মেন্টাল ট্যাকটিক্স কোর্স, 2000+ মানুষজন অলরেডি আছে কোর্সে, যেখানে আমরা 60 রেকর্ডের সেশন নেব, যেখানে তোমার আমার কনভারসেশন হবে, তোমার লাইফের সকল প্রবলেমের সলিউশন নিয়ে কথা হবে, মোটিভেশন দেওয়া হবে, প্লাস পার্সোনাল গ্রোথের জন্য বিভিন্ন লেকচার শিট আছে আমার পার্সোনাল চ্যানেলের। তোমার ফিটনেস, ফাইন্যান্স, পার্সোনাল গ্রোথ, এক্সপিরিয়েন্স শেয়ারিংয়ের অনেকগুলো ভিডিওর অ্যাক্সেস কিন্তু তুমি এই কোর্সে পাওয়া যাচ্ছ, অ্যান্ড খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে। তো যারা আমার কাছ থেকে মেন্টালি প্রিপেয়ার হইতে চাও, ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করে এই মেন্টাল ট্যাকটিক্স কোর্সটা আজকেই নিয়ে নাও। এটুকু ছিল আজকের ভিডিওতে, আশা করি একটু হলেও তুমি মোটিভেট হবে। থ্যাংক ইউ, টাটা।